বন্ধন, এই শীতকালে ঘর থেকে বের হওয়াও কষ্টের। কিন্তু কি করব বল, ঘরে তো চাল নেই। বাবা, চিন্তা করো না, আমি দিন-রাত পরিশ্রম করছি, কিন্তু এই সামান্য রোজগারে সংসার চলছে না। তোর ছোট বোনটার বিয়ের বয়স হয়েছে, তার জন্য তো কিছুই জমাতে পারলাম না। আমার খুব কষ্ট হয়। জানি বাবা, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের কোনো একটা নতুন পথ খুঁজে বের করতে হবে। নতুন পথ কোথায় পাবো বাবা? এই বয়সে আর কি বা করতে পারি? শরীরও তো সাথ দেয় না। আমারও মনে হয় এভাবে সামান্য মজুরিতে কাজ করে আর হবে না, বড় কোনো ব্যবসার কথা ভাবতে হবে। ব্যবসা? সেজন্য তো টাকা লাগে, পুঁজি লাগে। আমাদের তো দুবেলার খাওয়ার জোটানোই কঠিন। এই যে চারিদিকে এত শীতের নতুন সবজি উঠছে, সেগুলো বাজারে বিক্রি করলেও তো কিছু টাকা আসে। হয়তো আসে, কিন্তু শুরু করার জন্য যে প্রাথমিক পুঁজি লাগে সেটা তো নেই। তুমি ভেবো না বাবা, আমি মিতালির সঙ্গে কথা বলে দেখি, হয়তো একটা উপায় বের হয়ে আসবে। এভাবে আর কতদিন চলবে বলো তো? বাবা খুব চিন্তায় থাকে, আমিও আর দেখতে পারি না। কি করব বলো, কোনো কাজই তো ঠিকমতো পাচ্ছি না। মনে হচ্ছে জীবনটা এখানেই থমকে গেছে। মন খারাপ করো না, তুমি তো পরিশ্রমী মানুষ, নিশ্চয়ই কিছু একটা হবে। শুধু একটা পথের সন্ধান দরকার। পথ তো খুঁজে পাচ্ছি না। পুঁজি ছাড়া ব্যবসা করার স্বপ্ন দেখাও বিলাসিতা। একটা কথা বলি, বাজারে আমার কাকা নন্দন তো দীর্ঘদিন ধরে সবজি ব্যবসা করেন। হ্যাঁ জানি, কিন্তু তার কাছে গেলে কি কিছু হবে? তিনি তো আমাদের অবস্থার কথা জানেন। তুমি একবার গিয়ে কথা বলো না? কাকা খুব ভালো মানুষ, তিনি নিশ্চয়ই আমাদের কিছু সাহায্য করতে পারেন। কি বলবো তাকে? সরাসরি টাকা ধার চাইতে তো আমার আত্মসম্মানে বাঁচছে। তুমি টাকা ধার চাইবে না, বলবে তুমি বাজারে কাজ করতে চাও এবং একটা ব্যবসা শুরু করতে চাও। ঠিক বলেছ, কাল সকালেই আমি কাকার কাছে যাব। এই শীতকালের সুযোগটা হাতছাড়া করা যাবে না। এরপর বন্ধন গেল তার কাকার সাথে পরামর্শের জন্য। নন্দন কাকা, কেমন আছেন? এই শীতের সকালে এত ভোরে এসেছেন দেখছি। আপনি এত পরিশ্রম করেন বলেই আপনার ব্যবসা এত ভালো চলে। আরে বন্ধন, আয় আয় বস। হ্যাঁ বাবা, শীতের সকালে সবজি না তুললে টাটকা মাল পাওয়া যায় না। তুই ভালো করে বস, কি বলতে এসেছিস বল। কাকা, আমি আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছি। আমি ব্যবসা করতে চাই, আপনি বাজারের সবথেকে অভিজ্ঞ ব্যক্তি। খুব ভালো কথা। এই বাজারে তোর জন্য কি ব্যবস্থা করা যায় দেখি। তোর তো অভিজ্ঞতা নেই, কিন্তু তোর মনের জোরটাই আসল। সেই জন্যই আপনার সাহায্য চাইছি। আপনি যে কোনো ছোটখাটো কাজ দেন, আমি করতে রাজি আছি। আমি জানি আপনি পারেন আমাকে একটা পথ দেখাতে। দেখ, এখন তো টাটকা সবজির ভরা মৌসুম। তুই সবজির ব্যবসা শুরু করতে পারিস, লাভও ভালো হবে। সবজির চাহিদা সব সময় থাকে। কিন্তু কাকা, আমার কাছে তো পুঁজি নেই, ব্যবসা শুরু করার মতো টাকা আমার হাতে নেই। এই অভাবটাই আমার সবথেকে বড় বাধা। পুঁজি নিয়ে চিন্তা করিস না, আমি তোকে কিছু সবজি বাকিতে দেব। বিক্রি করে লাভ হলে তারপর আমাকে দিবি। তুই শুধু মন দিয়ে কাজ করবি। কাকা, আপনি আমার জন্য এত বড় একটা সুযোগ করে দিচ্ছেন। আমি আপনার ঋণ শোধ করবই। আপনার এই উদারতা আমি কখনো ভুলবো না। ঋণ মনে করিস না, এটা হলো তো নতুন জীবনের শুরু। যা, কাল থেকে তুই সবজি নিয়ে বস, তোর জন্য আমি সব ব্যবস্থা করে রাখছি। ও ভাই, এই যে নতুন ফুলকপিটা কত করে দিচ্ছেন? দেখতে তো দারুণ টাটকা মনে হচ্ছে। এই সবজিগুলো দেখলে মন জুড়িয়ে যায়। দাদা, ফুলকপিটা 20 টাকা পিস, একেবারে আজকের ক্ষেত থেকে তোলা। আপনি দাম করে দেখতে পারেন। আমরা কোনো বাসি মাল দোকানে রাখি না। দাম তো বেশি মনে হচ্ছে না, কিন্তু এই শীতকালে একটু কম দামে তো দেওয়া যায়, তাই না? আমি তো আপনার কাছে প্রায় কিনি। একদম খাঁটি মাল দাদা। দেখুন, এর থেকে কম দামে গেলে আমার লাভই থাকবে না। তবু আপনার জন্য 5 টাকা কম রাখবো। আপনি নিয়মিত ক্রেতা বলেই এই সুযোগ। তোমার কথা বলার ধরনটা খুব মজার। হাসি মুখে কথা বলছো, তাই মনটা ভালো হয়ে গেল। তোমার মতো হাসি খুশি বিক্রেতা সচরাচর দেখা যায় না। ধন্যবাদ দাদা। ব্যবসা তো হাসি খুশির ব্যাপার। মন ভালো থাকলে বিক্রিও ভালো হয়। ক্রেতাদের মন খুশি করাই আমাদের আসল উদ্দেশ্য। তোমার দোকানের এই যে টাটকা গাজরগুলো দেখছি, এগুলো খুব মিষ্টি হবে মনে হচ্ছে। গাজরগুলো একেবারে ঝলমল করছে। অবশ্যই এইগুলো বিশেষ করে আমার গ্রামের ক্ষেত থেকে এসেছে। আপনার জন্য আমি বেছে দিচ্ছি। এগুলো খেতে খুব সুস্বাদু হবে, গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, 1 কিলো গাজর আর 2টো ফুলকপি দাও।
তোমার সবজিগুলো সত্যি খুব ফ্রেশ। আমি তোমার দোকানের মান নিয়ে খুব সন্তুষ্ট। আপনার কাছে বারবার সবজি বিক্রি করতে চাই। সবজি নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলবেন। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি হে বন্ধন, তোমার তো দেখছি খুব কপাল। ব্যবসা তো বেশ জমিয়ে ফেলেছো এই শীতকালে। তুমি তো দেখি আমার সব ক্রেতা কেড়ে নিচ্ছ। বিশু ভাই, আপনার আশীর্বাদ। চেষ্টা করছি ভালোভাবে কাজ করার। আপনি তো পুরনো লোক, আমাকে শিখিয়ে দেবেন। আপনাদের অভিজ্ঞতার কাছে আমি এখনো অনেক নতুন। শেখাবো কি? তুমি তো দেখছি আমার চেয়েও বেশি বিক্রি করছো। মনে হয় ভালো মাল নিচ্ছ। এমন টাটকা মাল কোথা থেকে পাচ্ছ তুমি? হ্যাঁ ভাই, নন্দন কাকা ভালো সবজি তুলে দেন, আর আমি কম লাভে বিক্রি করি, তাই বিক্রিটা একটু বেশি হয়। আমি লাভ নিয়ে বেশি চিন্তা করি না। শুধু কম লাভে বিক্রি করলেই হয় না, এই বাজারে টিকে থাকতে গেলে বুদ্ধি লাগে। দেখবে একসময় লাভ না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমি শুধু সততা আর পরিশ্রমের উপর ভরসা রাখি ভাই, আর শীতের সবজির মান ভালো রাখি। ক্রেতারা সন্তুষ্ট হলে আমি অল্প লাভেই খুশি। এত খাটাখাটনি করে কতই বা লাভ করছো? আমাকে দেখো, আমি বসে থেকেই রোজগার করি। তোমার মতো এত পরিশ্রম আমি করতে পারবো না। আমার ছোট লাভেই শান্তি ভাই। আমার কাছে ক্রেতা সন্তুষ্টিই আসল। ক্রেতারা আবার ফিরে এলেই আমার লাভ। শোনো বন্ধন, এই ব্যবসা টিকে রাখা সহজ নয়। অনেকেই আসে কিন্তু চলে যায়। এই বাজারের পরিবেশ খুবই কঠিন। আমি সহজে হাল ছাড়ব না ভাই। বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এই বাজারে টিকে থাকতে হবে। প্রয়োজনে আরও কঠোর পরিশ্রম করব। মিতালি, আজকের দিনটা স্বপ্নের মতো। নন্দন কাকার সাহায্য আর তোমার বুদ্ধিতে আজ আমাদের ব্যবসা শুরু হলো। আমি ভাবতেই পারিনি এত বিক্রি হবে। সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। আমি জানতাম তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। আজকের আয় কেমন হলো একটু বলবে? আজকের লাভটা দেখ। এই শীতকালের বাজারে এত অল্প সময়ে এত ভালো লাভ হবে কল্পনাও করিনি। কাকার সবজির মানও খুব ভালো ছিল। দেখেছ, আমার কাকা কখনো ভুল করেন না। এই টাকা কিকে আগে বাবার জন্য কিছু জিনিস কিনে আনবে। অবশ্যই। আর কালকেই গিয়ে কাকার ধারের কিছু অংশ শোধ করে দেব। আমি চাই না বেশি দিন তার কাছে ঋণী থাকি। খুব ভালো সিদ্ধান্ত। তুমি তো জানো আমি চাই আমাদের এই সততার জন্যই ক্রেতারা যেন আমাদের দোকানে বারবার আসে। ক্রেতারা খুব খুশি হয়েছে। বিশেষ করে অর্জুন নামের একজন কাস্টমার আমার সবজির খুব প্রশংসা করেছে। এটাই আমার আসল পাওনা। এই ব্যবসার মাধ্যমেই আমরা এবার আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারবো, আর বাবার জন্য আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, প্রথমে একটু পুঁজি জমাই, তারপর এই শীতের সবজির ব্যবসাকে আরো বড় জায়গায় নিয়ে যাব। একটা পাকা দোকানও করার স্বপ্ন দেখি। তোমার স্বপ্ন আমাদের স্বপ্ন বন্ধন। আমি সব সময় তোমার পাশে আছি। আজকের দিনটা আমাদের কাছে নতুন জীবনের শুরু।